তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ, আশা করছি সকলে ভালো আছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আইপিএল 2020-র পয়েন্ট টেবিল দেখিয়ে দিব, কে কত নম্বরে অবস্থান করছে সেইগুলো দেখিয়ে দিব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা আইপিএলের পয়েন্ট টেবিল পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে প্রথমে যে টিমটি রয়েছে সেটি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। সেটি হচ্ছে যে তারা ম্যাচটি খেলেছে, দুইটি ম্যাচ খেলেছে এবং দুইটিতেই কিন্তু তারা জিতেছে এবং তাদের পয়েন্ট কিন্তু হচ্ছে যে 4। তো দ্বিতীয় নম্বরে যে দলটি রয়েছে সেটি হচ্ছে যে কিংস ইলেভেন পাঞ্জাব। তারা ম্যাচ খেলেছে দুইটি, একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে এবং তাদের পয়েন্ট হচ্ছে যে 2 এবং তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বরে অবস্থান করছে। এবং পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারাও খেলেছে দুটি ম্যাচ, একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে এবং তাদের পয়েন্ট কিন্তু 2 এবং তারা কিন্তু পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে। এবং পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। তারা ম্যাচ খেলেছে একটি এবং একটিতেই কিন্তু জিতেছে, তাদের পয়েন্ট কিন্তু হচ্ছে 2। তারা পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে। তারপর রয়েছে 5 নম্বর যে টিম অবস্থান করছে সেটি হচ্ছে যে চেন্নাই সুপার কিংস। তারা কিন্তু 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচে 2টি হেরেছে এবং একটিতে জিতেছে এবং তাদের পয়েন্ট কিন্তু 2। এবং তারপরে যে টিমটি অবস্থান করছে 6 নম্বরে সেটি হচ্ছে যে আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা কিন্তু 2টি ম্যাচ খেলেছে এবং 2টি ম্যাচের একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে, তাদের পয়েন্ট কিন্তু হচ্ছে যে 2। এবং 7 নম্বর যে টিমটি অবস্থান করছে সেটি হচ্ছে যে সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা কিন্তু একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে তারা একটিতে হেরেছে, তাদের পয়েন্ট হচ্ছে 0। এবং 8 নম্বরে যে টিমটি অবস্থান করছে সেটি হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স। তারাও কিন্তু একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে তারা একটিতেই হেরেছে এবং তাদের পয়েন্ট কিন্তু 0। তো বন্ধুরা মূলত এই ছিল আজকের এই পয়েন্ট টেবিলের অবস্থান। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।